সো এখন আমরা আমাদের যে পরবর্তী টপিক কেস, রাইট? যেহেতু আমরা সবগুলা টপিকেরই আসলে কোথায় ব্যবহার হয় সেই বিষয়টা জানি, তাহলে কেসের ব্যবহারটা একটু জেনে নেই। কেসের যে একটা প্রধান ব্যবহার সেটা হলো ন্যারেশন। কারণ ন্যারেশনে আপনি যখন ওই যে রিপোর্টেড ক্লোজে পরিবর্তন করতে যান তখন কিন্তু এই কেস বিষয়টা, এই যে আই মি মাই, এগুলো যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি ন্যারেশন কিছুই পারবেন না। ইটস ট্রু, এটা সত্য। তাই ন্যারেশনে গিয়ে জাম্প মেরে না করে আগে বেসিকগুলো ক্লিয়ার করে, বেসিক ক্লিয়ার করে তারপরে যেই কোনো টপিক গ্রামারের আপনি কমপ্লিট করবেন। ওকে, এই যে কেসটা আপনি কিভাবে পড়বেন? আপনি যখন ভাষায় পড়বেন একদম বাংলা অর্থ আপাতত আপনার দরকার নেই, আপনি জাস্ট মুখস্থ করেন যে আই মি মাই, আই মি মাই, আই মি মাই, এভাবে 5 বার 10 বার করেন, মুখস্থ হয়ে যাবে। উই আস আওয়ার, উই আস আওয়ার, উই আস আওয়ার। ইউ ইউ দুটা কিন্তু সেম, ইউ সাবজেক্ট এবং অবজেক্ট কি সেম। ইউ ইউ ইউ, ইউ ইউ ইউ। তারপরে দেখেন হি হিম হিজ, শি হার হার। আমরা এর পূর্ববর্তী ভিডিওতে বলেছি পার্সনে যে হি অর্থ সে, সি অর্থ সে, বাট একটা পুরুষ আরেকটাকে বোঝায় মহিলা। হি মানে পুরুষ আর সি মানে মহিলা। তারপরে দেখেন আছে ইট, ইট ইট ইটস, দে দেম দেয়ার। এইখানে খেয়াল রাখবেন, এই যে দেখুন রহিম, চাইনা, এভরিবডি, এছাড়া এই যে এখানে যেগুলো আছে হি শি ইট দে, এইগুলো ব্যতীত বাকি যেই পারসন থার্ড পারসন আসবে তখন আপনি সাবজেক্ট এবং অবজেক্টকে একদম সেম রাখবেন। যেমন দেখেন রহিম, এর অবজেক্টও রহিম, চাইনা, এর অবজেক্টও চাইনা, এভরিবডি, এর অবজেক্ট কি এভরিবডি। বাট এইগুলো যে পজিটিভ কেস, ওইখানে আপনি একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হয়। এই যে রহিম এর পজিটিভ কেস হলো রহিমস, এটা একটু অধিকার বোঝায় যে রহিমের। চাইনাস, চাইনার, এভরিবডি সবার। আমি এটার সাথে আপনাকে পার্সনটা মিলিয়ে পড়াই দিই, দেখবেন ভালো লাগবে। এই যে আমরা যখন এর পূর্ববর্তী ভিডিও পার্সনে পড়লাম তখন কিন্তু আমরা পড়ছিলাম যে আই এবং উই এরা দুজন কি পার্সন? ফার্স্ট পার্সন। আই এবং উই কোন পার্সন? ফার্স্ট পার্সন। কিন্তু মনে রাখবেন শুধু আই এবং উই যে ফার্স্ট পার্সন এরকমটা না। এই যে আই এর অবজেক্টিভ কেস মি, পজিটিভ কেস মাই, উই এর অবজেক্টিভ কেস আস, পজিটিভ কেস আওয়ার, এই সবগুলা আই এবং উই এবং তার পাশে যেগুলো আছে এই সবগুলো মিলেই হলো ফার্স্ট পারসন। সো কেউ যদি জিজ্ঞাসা করে যে মি কোন পারসন, মি হলো ফার্স্ট পারসন। কেন? কারণ মি এটা আসলে কি আই এরই অবজেক্টিভ কেস। মি কিন্তু আলাদা কেউ নয়, এটা আই এর একটা কি বংশধর। আমরা পারসনে করছিলাম যে ইউ হলো সেকেন্ড পারসন। এই যে ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে লাইক ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের মতো ইউ এবং তার পাশে যে অবজেক্টিভ আছে ইউ এবং তার যে পজিটিভ কেস আছে ইউ, এগুলো কি পারসন? সেকেন্ড পারসন। এবং এই বাকি সবগুলো কোন পারসন? এই বাকি সবগুলো হচ্ছে থার্ড পারসন। এই হি শি ইট দে রহিম চাইনা এভরিবডি বাকি সব কি পারসন? থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে মনে রাখবেন এগুলো একটু স্পেশাল ভাবে মনে রাখবেন। হি হিম হিজ, শি হার হার, ইট ইট ইটস, দে দেম দেয়ার। ওকে, এইগুলা ব্যতীত বাকি যত থার্ড পারসন আছে এগুলো দেখবেন সাবজেক্ট এবং অবজেক্ট সেম থাকবে, কিন্তু পজিটিভ করতে গেলে এগুলোর সাথে একটা ওই দেখেন উপরে কমার মধ্যে দিয়ে একটা এস দিতে হয়, এটাকে বলে অ্যাপোস্ট্রফি এস। এই চিহ্নটার নাম হলো অ্যাপোস্ট্রফি আর এস সহ বলে অ্যাপোস্ট্রফি এস। আর এই হিম এটা একটু
বেশি ফল পাবে। কারণ কি? কারণ হলো আমি আমার স্টুডেন্টদেরকে খেয়াল করলাম যে ওরা হি, হিজ, হিম বলে ফেলে, বাট হি এর পরে হিম আসবে, তারপরে কি আসবে? হিজ। এখন এটা মনে রাখেন, আমি যে টেকনিকে মনে রাখি সেটা হলো আমি এই এমটা দিয়ে মনে রাখার চেষ্টা করি, এই যে এম, এম দিয়ে আমি মনে রাখি যে এম মানে হলো মিডল, এম মানে হলো মিডল। সো মিডল মানে কি? মধ্য। তাহলে দেখুন এম মানে মিডল, মানে হিমটা কোথায় আছে? মধ্যে আছে। সো যদি কখনো তোমার কাছে থাকে যে হি এরপরে হিম না হিজ, তাহলে মনে রাখবা যে এম মানে কি? মিডল, মিডল মানে মধ্যে, তাহলে হিমটা আসবে কোথায়? মধ্যে। ওকে, সো এগুলা কি? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। এই সাবজেক্টিভ কেসটা ব্যবহার হয় অ্যাজ আ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে। অবজেক্টিভ কেসগুলো ব্যবহার হয় একটা সেন্টেন্সে অ্যাজ আ অবজেক্ট, অবজেক্ট হিসেবে। বুঝা গেছে? আর পসেসিভ কেসগুলো ব্যবহার করা হয় মূলত একটা অধিকার বোঝানোর জন্য। যেমন দিস ইজ মাই মার্কার, এই মার্কারটা কার? এটা আমার। এই কারণে দেখেন আমি মাই ইউজ করছি। ঠিক আছে? এই পসেসিভ কেসগুলো ইউজ করা হয় আপনার অধিকার বোঝানোর জন্য। ওকে, সো এট লাস্ট আমরা একটা ওভারঅল একটা রিভিশন দিয়ে নিই, সেটা হলো কেস। এগুলো হলো সাবজেক্টিভ কেস, এগুলো অবজেক্টিভ কেস, এগুলো পসেসিভ কেস। সো ভাষায় যখন করবে এবার করবা আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, হার, ইট, ইট, ইটস, দে, দেম, দেয়ার, রহিম, রহিম, রহিমস, চাইনা, চাইনা, চাইনাস, করিম থাকলে করিম, করিম, করিমস। আর এখানে খেয়াল করে এই ইটসে কিন্তু কোন ধরনের কমা নাই, উপরে উপরে কোনো অ্যাপোস্ট্রফি নাই, এটা একটু মনে রাখবা। এই যে ইটস, এটা স্পেশালি মনে রাখবা, আর এখানে হিমটা স্পেশালি মনে রাখবা। ওকে।